আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো টিভি নিউজে। সঙ্গে আছে আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। শুধু জুলাইয়ে ইরানের হামলায় শত শত মার্কিন সেনা নিহত এবং আহত হয়েছে। যুদ্ধ ও রাজনৈতিক সংকট, ইসরায়েলের নতুন উদ্বেগ, দেশ ছাড়ছে লাখো মানুষ। ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মজুদ প্রায় শেষ, রয়টার্স এক্সক্লুসিভ। পরমাণু ছুতো শেষ, ইরানের সবচেয়ে বড় অস্ত্র মোকাবেলায় হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্র। ইউক্রেন ক্ষমা চাওয়ার পর 3 স্থানে হামলার পরিকল্পনা বাতিলের ঘোষণা ইরানের। ইরানের উত্তর পশ্চিম সীমান্তে যে কোনো হুমকি মোকাবেলায় প্রস্তুত আইআরজিসি। ইসরায়েল থেকে গাদ্দার আমিরাতের অস্ত্র কেনার গোপন নথি ফাঁস। দর্শক শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। জুলাইয়ে ইরানের হামলায় শত শত মার্কিন সেনা নিহত এবং আহত হয়েছে। ইরানের হামলায় জুলাই মাস জুড়ে শত শত মার্কিন সেনা নিহত এবং আরো কয়েকশো সেনা আহত হয়েছেন বলে দাবি করেছেন দেশটির সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনির সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই। তবে ইরানের এই দাবির সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রকাশিত হতাহতের তথ্যের বড় ধরনের পার্থক্য রয়েছে। সংবাদ মাধ্যমে প্রেস টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে রেজাই এই দাবি করেন। প্রেস টিভির বরাতে জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক হামলায় নিহত ও আহত মিলিয়ে যুক্তরাষ্ট্র মোট 650 জন হতাহতের কথা স্বীকার করেছে। তবে ইরানি সূত্রগুলোর দাবি নিহত মার্কিন সেনার সংখ্যা প্রায় 500। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ডের সেন্টকম সর্বশেষ তথ্য অনুযায়ী 2026 সালের জুলাইয়ে জর্ডান ও ইরাকের 4 জন মার্কিন সেনা নিহত হয়েছেন। এর আগে অপারেশন এপিকে ফিউরি চলাকালে চলতি বছরের বিভিন্ন সময়ে আরো 14 মার্কিন সেনা নিহত হন। এছাড়া জুলাইয়ের শেষ দিকে ইরানের সঙ্গে চলমান যুদ্ধে 417 জন মার্কিন সেনা আহত হিসেবে তালিকাভুক্ত ছিলেন। পাশাপাশি ওভারসিজ অপারেশনস বা বিদেশে পরিচালিত সামরিক অভিযানে আরো 207 জন সেনা আহত হওয়ার তথ্য রয়েছে। ফলে রেজাইয়ের দাবি এবং যুক্তরাষ্ট্রের প্রকাশিত সামরিক পরিসংখ্যানের মধ্যে বড় ধরনের ব্যবধান রয়েছে। ইরানের বাণিজ্যিক জাহাজ চলাচলে হুমকি দেওয়ার সক্ষমতা কমানো এবং তেহরানকে ফের আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে কয়েক মাস ধরে দেশটির বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র। এর সর্বশেষ দফার অভিযান শুরু হয় জুলাইয়ে। যুক্তরাষ্ট্রের একের পর এক হামলার জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের পাশাপাশি ওয়াশিংটনের উপসাগরীয় আরব মিত্র এবং বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্য করেও ইরানের পাল্টা হামলা বাড়তে থাকে। বিশেষ করে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালীকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা আরো তীব্র হয়েছে। ইরানের দাবি যুক্তরাষ্ট্রের প্রথম তাদের ভূখণ্ড ও জনগণের ওপর হামলা চালিয়েছে। অন্যদিকে ওয়াশিংটনের অবস্থান ইরানের সামরিক সক্ষমতা কমিয়ে দেশটিকে আলোচনায় বসতে বাধ্য করাই তাদের অভিযানের অন্যতম লক্ষ্য। সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতে ইসরায়েলের ভূমিকা নিয়েও মন্তব্য করেন রেজাই। তার দাবি, গাজা, লেবানন এবং পশ্চিম তীরে ইসরায়েলের সামরিক তৎপরতার কারণে দেশটির সামরিক ও অন্যান্য সম্পদ আগে থেকেই অতিরিক্ত চাপের মধ্যে ছিল। এ কারণেই সর্বশেষ যুক্তরাষ্ট্র ইরান সংঘাতে ইসরায়েল সরাসরি জড়ায়নি বলে দাবি করেন তিনি। রেজাইয়ের অভিযোগ, ইসরায়েলকে একটি শক্তিশালী ও স্বাধীন রাষ্ট্র হিসেবে উপস্থাপন করতে পরিস্থিতিকে এক ধরনের মুখোশ হিসেবে ব্যবহার করা হচ্ছে। একই সঙ্গে জায়নবাদী শাসন যুক্তরাষ্ট্রকে সংঘাতে জড়িয়ে পড়তে চাপ দিচ্ছে বলেও দাবি করেন তিনি। তার ভাষায়, যুক্তরাষ্ট্রের এই মরিয়া পদক্ষেপ তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি তৈরি করছে। এমন যুদ্ধ হলে তা দ্বিতীয় বিশ্বযুদ্ধের চেয়েও ভয়াবহ ধ্বংস ডেকে আনতে পারে বলে সতর্ক করেন তিনি। যুদ্ধ ও রাজনৈতিক সংকট, ইসরায়েলের নতুন উদ্বেগ, দেশ ছাড়ছে লাখো মানুষ। রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক সংকট এবং দীর্ঘস্থায়ী সামরিক সংঘাতের কারণে ইসরায়েল থেকে নাগরিকদের দেশ ছাড়ার প্রবণতা বেড়েছে। 2025 সাল পর্যন্ত রেকর্ড সংখ্যক ইসরায়েলি নাগরিক দেশ ছেড়েছে বলে তেল আবিব বিশ্ববিদ্যালয়ের গবেষকদের এক প্রতিবেদনে উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী 2023 থেকে 2025 সালের মধ্যে 2,68,509 জন ইসরায়েলি নাগরিক অন্তত 3 মাসের জন্য দেশ ছেড়েছে। 2023 সালে শুরু হওয়া এই প্রবণতা 2024 সালে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। ইসরায়েলের প্রভাবশালী দৈনিক ইয়েদিওথ আহরোনোথ তেল আবিব বিশ্ববিদ্যালয়ের গবেষণার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে। গবেষণায় বলা হয়েছে 2023 সালে অন্তত 3 মাস বা তার বেশি সময়ের জন্য ইসরায়েল ছেড়েছেন 86,509 জন।
2024 সালে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় 91,499। 2025 সালে দেশ ছেড়েছে আরো 90,922 জন। গবেষকদের হিসাব অনুযায়ী 2023 থেকে 2025 এই 3 বছরে দীর্ঘ সময়ের জন্য ইসরায়েল ছেড়েছে প্রায় 2,69,000 মানুষ, অর্থাৎ প্রতি বছর গড়ে প্রায় 90,000 মানুষ দেশ ছেড়েছে। তবে 2010 থেকে 2019 সাল পর্যন্ত ইসরায়েল ছাড়ার বার্ষিক গড় ছিল প্রায় 60,000। 2013 থেকে 2015 সালের মধ্যে মোট 1,83,219 জন দেশ ছেড়েছিল। সাম্প্রতিক 3 বছরের তুলনায় সেই সংখ্যাও কম। ইয়েদিওথ আহরোনথের আগের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে চিকিৎসক, পিএইচডিধারী, প্রকৌশলী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং উচ্চ আয়ের পেশাজীবীদের ইসরায়েল ছাড়ার হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মজুদ প্রায় শেষ, রয়টার্সের এক্সক্লুসিভ প্রতিবেদন। ইরানের সঙ্গে 5 মাস ধরে চলা যুদ্ধে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী তাদের অত্যন্ত নির্ভুল দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের বড় অংশ ব্যবহার করে ফেলেছে বলে দাবি করেছেন বিষয়টি সম্পর্কে অবগত 3টি সূত্র। তাদের মতে এতে ভবিষ্যতে সম্ভাব্য সংঘাতের মোকাবেলায় মার্কিন সামরিক প্রস্তুতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের এক্সক্লুসিভ এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সূত্রগুলোর তথ্য অনুযায়ী সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে সেনাবাহিনীর ভূমিতে নিক্ষেপণযোগ্য আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম এবং প্রিসিশন স্ট্রাইক মিসাইল। দুটি সূত্রের দাবি, এই 2 ধরনের ক্ষেপণাস্ত্রের প্রায় পুরো মজুদ ব্যবহার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের এসব দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মজুদ কতটা কমে গেছে সেই তথ্য আগে প্রকাশ্যে আসেনি। দূর থেকে নিরাপদ অবস্থানে থেকে নির্ভুল হামলা চালানোর সক্ষমতার কারণে এই অস্ত্রগুলো যুক্তরাষ্ট্রের সামরিক ভান্ডারের গুরুত্বপূর্ণ অংশ। যুক্তরাষ্ট্রের সরবরাহ করা এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র ইউক্রেন যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, যার মাধ্যমে ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরের লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। অন্যদিকে পিআরএসএম নতুন প্রজন্মের আরো উন্নত ক্ষেপণাস্ত্র, যা ধীরে ধীরে এটিএসিএমএস এর জায়গা নিচ্ছে এবং এর পাল্লাও বেশি। বিশ্লেষকদের মতে প্রতিটি ক্ষেপণাস্ত্রের দাম 10 লাখ মার্কিন ডলারেরও বেশি এবং চীনের সঙ্গে সম্ভাব্য কোনো সংঘাতে এসব অস্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে যুক্তরাষ্ট্রের হাতে বর্তমানে কতটি ক্ষেপণাস্ত্র অবশিষ্ট আছে সেই বিষয়ে সূত্রগুলো কিছুই জানায়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফেব্রুয়ারিতে ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছিলেন। সে সময় তিনি যুদ্ধ স্বল্প সময়ে শেষ হবে বলে আশা প্রকাশ করেছিলেন। পরমাণু ছুতো শেষ, ইরানের সবচেয়ে বড় অস্ত্র মোকাবেলায় হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্র। আমেরিকার মূল লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচিকে পরাস্ত করা, কিন্তু তেহরানের ভূ রাজনৈতিক চাল ওয়াশিংটনকে এনে দাঁড় করিয়েছে এক অভূতপূর্ব চ্যালেঞ্জের মুখে। মার্কিন সংবাদ মাধ্যম নিউজ উইকের এক প্রতিবেদনে উঠে এসেছে, পরমাণু বোমার চেয়েও শক্তিশালী এক হাতিয়ার হিসেবে হরমুজ প্রণালীকে ব্যবহার করছে ইরান। বিশ্ব অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক জলপথের উপর নিয়ন্ত্রণ বজায় রেখে তেহরান বৈশ্বিক বাণিজ্যে স্থবিরতা তৈরি করছে। এতে আমেরিকার সামরিক শক্তি ও অর্থনীতিও পরোক্ষ ও প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। গত 6 মাস ধরে চলা এই উত্তেজনার শুরুতে মূল কেন্দ্রবিন্দু ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের অভিযোগ। তেহরান সবসময়ই তাদের এই কর্মসূচিকে সম্পূর্ণ শান্তিপূর্ণ বলে দাবি করে আসলেও যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়। কিন্তু সময়ের সাথে সাথে সংঘাতের গতিপথ পারমাণবিক বিতর্ক থেকে সরে গিয়ে এখন আন্তর্জাতিক সমুদ্রপথ এবং জ্বালানি নিরাপত্তায় এসে ঠেকেছে। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ইরানের এই ভৌগোলিক সুবিধা এখন তাদের সবচেয়ে বড় কৌশলগত শক্তিতে পরিণত হয়েছে। হরমুজে অচলাবস্থার কারণে বিশ্ববাজারে তেলের দামে তীব্র অস্থিরতা দেখা দিয়েছে। জাহাজ চলাচলের খরচ ও বিমা মাশুল আকাশচুম্বী হয়ে উঠেছে। এর ফলে তৈরি হওয়া বৈশ্বিক মূল্যস্ফীতি ও অর্থনৈতিক মন্দা আমেরিকায় সাধারণ মানুষের অসন্তোষ বাড়িয়ে তুলছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর ইতিহাসের সবচেয়ে বড় হামলার হুমকি দিলেও শেষ পর্যন্ত বাস্তবে তা প্রয়োগ করা থেকে পিছিয়ে আসতে বাধ্য হয়েছেন। আর এতেই আমেরিকান নীতি নির্ধারণের জটিলতাকে স্পষ্ট করে তোলে। সাবেক মার্কিন সামরিক কর্মকর্তা ও ডিরেক্টর জশুয়া টালিস নিউজ উইককে জানান, পারমাণবিক বোমার ব্যবহার আন্তর্জাতিকভাবে তেহরানকে একঘরে করে ফেলতে পারত, কিন্তু
বিশ্ব অর্থনীতিকে অর্থনৈতিক মন্দার মুখে ঠেলে দেওয়ার এই কৌশল অনেক বেশি কার্যকর। ইরানের স্বল্প মূল্যের ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের বিপরীতে আমেরিকাকে অত্যন্ত ব্যয়বহুল প্রক্ষেপক ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে হচ্ছে, ফলে মার্কিন যুদ্ধাস্ত্রের ভান্ডার দ্রুতই খালি হচ্ছে। এই দীর্ঘমেয়াদী সংঘাত ওয়াশিংটনকে চরম সামরিক ও কৌশলগত চাপে ফেলে দিয়েছে। ইউক্রেনের 3টি স্থাপনায় হামলার প্রস্তুতি নিয়েও শেষ মুহূর্তে সেই অভিযান বাতিল করে ইরান। ইউক্রেনের পক্ষ থেকে ক্ষমা চাওয়ার পর হামলার পরিকল্পনা থেকে সরে আসে তেহরান, এমন দাবি করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই। প্রকাশিত আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে রেজাই দাবি করেন, ইউক্রেনের 3টি স্থাপনায় হামলার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছিল ইরানের সশস্ত্র বাহিনী। তবে কিয়েভের পক্ষ থেকে ক্ষমা চাওয়ার পর অভিযানটি আর চালানো হয়নি। রেজাইয়ের এই বক্তব্য এমন এক সময়ের সামনে এলো যখন ইরান ইউক্রেনের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ইরানের এই সামরিক উপদেষ্টা হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়েও কঠোর সতর্কবার্তা দিয়েছিলেন। তিনি বলেন, ইরানের নির্ধারিত রুটের বাইরে হরমুজ প্রণালীর কোনো নৌপথ ব্যবহার করতে দেয়া হবে না। কোনো বৈরী সামরিক জাহাজ অবৈধ রুট ব্যবহার করে প্রণালীতে প্রবেশের চেষ্টা করলে সেটিকে লক্ষ্যবস্তু করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। রেজাইয়ের এই মন্তব্য থেকে স্পষ্ট, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে নিজেদের নিয়ন্ত্রণ ও নির্ধারিত নৌপথের বিষয়ে কোনো ছাড় দিতে প্রস্তুত নয় তেহরান। সাক্ষাৎকারে সাম্প্রতিক 17 দিনে সংঘাতে মার্কিন বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করেন রেজাই। তার ভাষ্য, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা যুক্তরাষ্ট্রের সামরিক লক্ষ্য অর্জনের পথে বাধা তৈরি করেছে। এসব হামলার মাধ্যমে মার্কিন বাহিনীকে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হয়েছে বলেও দাবি করেন তিনি। তবে রেজাই তার দাবির পক্ষে নির্দিষ্ট কোনো পরিসংখ্যান বা বিস্তারিত তথ্য দেননি। ইরানের উত্তর পশ্চিম সীমান্তে যে কোনো হুমকি মোকাবিলায় প্রস্তুত আইআরজিসি। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস জানিয়েছে, দেশের উত্তর পশ্চিমাঞ্চলে মোতায়েন থাকা বাহিনী যে কোনো ধরনের হুমকি মোকাবিলায় প্রস্তুত রয়েছে। আইআরজিসির স্থলবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কারামি এক বিবৃতিতে বলেন, উত্তর পশ্চিমাঞ্চলের হামজা সাইয়েদ আল সুহাদা সদর দপ্তরের অধীন বাহিনী বিদেশি শত্রু ও সশস্ত্র গোষ্ঠীর যে কোনো পদক্ষেপের জবাব দিতে প্রস্তুত। এই সদর দপ্তর ইরানের পশ্চিম আজারবাইজান, কুর্দিস্তান ও কেরমানশাহ প্রদেশের নিরাপত্তার দায়িত্বে রয়েছে। এসব এলাকা ইরাক ও তুরস্ক সীমান্তের কাছাকাছি। ইরানের উত্তর পশ্চিম সীমান্তের উপরে ইরাকের কুর্দিস্তান অঞ্চলে কয়েকটি ইরানি কুর্দি বিরোধী গোষ্ঠীর ঘাঁটি রয়েছে। দীর্ঘদিন ধরেই এসব গোষ্ঠীর সঙ্গে আইআরজিসির উত্তেজনা চলছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরানকে ঘিরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরাকের কুর্দিস্তান অঞ্চলে থাকা এসব গোষ্ঠীর অবস্থানে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। এর আগে সোমবার ইরানের সেনা প্রধানের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মুস্তফা জাফারি দাবি করেন, ইরাকের কুর্দিস্তান অঞ্চলের সুলাইমানিয়া ও এরবিল প্রদেশে ইরানের সেনাবাহিনী 14টি স্থল অভিযান পরিচালনা করেছে। ইসরায়েলের কাছ থেকে অস্ত্র কেনার জন্য আলোচনা করেছিল সংযুক্ত আরব আমিরাত। 2022 সালে ইয়েমেনের হুথিদের আবু ধাবিতে হামলার পর ইসরায়েলের বৃহত্তম অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান এলবিট সিস্টেমস এর সঙ্গে এই আলোচনা হয়। ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেটজ ও ড্রপ সাইট নিউজ প্রকাশিত ফাঁস হওয়া কিছু ইমেইলের বরাতে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, 2021 সাল থেকে 2023 সালের শুরুর দিক পর্যন্ত এলবিট সিস্টেমস ও ইউএই এর মধ্যে হারমিস 900 ড্রোন, স্কাই আই নজরদারি ব্যবস্থা, নিয়ন্ত্রণ সরঞ্জাম, প্রশিক্ষণ ও লজিস্টিক সহায়তা বিক্রির বিষয়ে আলোচনা চলছিল। প্রতিবেদন অনুযায়ী 2022 সালের 17 জানুয়ারি হুথিরা আবুধাবিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর পর এই চুক্তিকে জরুরি হিসেবে বিবেচনা করা হয়। এলবিট সিস্টেমসের কর্মকর্তাদের এসব ইমেইল হান্দালা নামের একটি অনলাইন হ্যাকিং গোষ্ঠী সংগ্রহ করে। ওই গোষ্ঠী ইরান সরকারের সঙ্গে সম্ভাব্য সম্পর্ক রয়েছে বলে দাবি করা হলেও ফাঁস হওয়া তথ্য দুটি সংবাদ মাধ্যম যাচাই করেছে। প্রাথমিকভাবে ড্রোন বিক্রির চুক্তির মূল্য ধরা হয়েছিল $154 মিলিয়ন। পরে অতিরিক্ত ও আধুনিক প্রযুক্তি যুক্ত হলে এর মূল্য বেড়ে $225 মিলিয়ন পৌঁছায়। তবে ড্রোনগুলো শেষ পর্যন্ত সরবরাহ করা হয়েছিল কিনা তা ফাঁস হওয়া নথিতে স্পষ্ট নয়। স্কাই আই সেন্সরে উচ্চ ক্ষমতার অপটিক্যাল ক্যামেরা থাকে, যা ড্রোনকে বিশাল এলাকা রিয়েল টাইমে নজরদারি করতে সাহায্য করে। এসব ফুটেজ বিশ্লেষণ করে কোনো বস্তুর গতিপথ ও উৎস
শনাক্ত করা সম্ভব। অন্যদিকে হারমেস 900 একটি উন্নত ইসরায়েলি গোয়েন্দা ও নজরদারি ড্রোন। এটি প্রায় 990 পাউন্ড পর্যন্ত সরঞ্জাম বহন করতে পারে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে এটি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র বহনের সক্ষমতাও রাখে। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। শুধু জুলাইয়ে ইরানের হামলায় শত শত মার্কিন সেনা নিহত এবং আহত হয়েছে। যুদ্ধ ও রাজনৈতিক সংকট, ইসরায়েলের নতুন উদ্বেগ, দেশ ছাড়ছে লাখো মানুষ। ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মজুদ প্রায় শেষ, রয়টার্স এক্সক্লুসিভ। পরমাণু ছুতো শেষ, ইরানের সবচেয়ে বড় অস্ত্র মোকাবেলায় হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্র। ইউক্রেন ক্ষমা চাওয়ার পর 3 স্থানে হামলার পরিকল্পনা বাতিলের ঘোষণা ইরানের। ইরানের উত্তর পশ্চিম সীমান্তে যে কোনো হুমকি মোকাবেলায় প্রস্তুত আইআরজিসি। ইসরায়েল থেকে গাদ্দার আমিরাতের অস্ত্র কেনার গোপন নথি ফাঁস। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।